হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। একেবারে তরতাজা ট্যাংরা মাছের ঝোল, জাস্ট ওয়াও স্বাদে, জাস্ট ওয়াও। তো চলুন দেখে নেই। তো প্রথমেই আমি এখানে এক বাটি মাছ নিয়ে নিয়েছি। কেটে ধুয়ে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে চিকন করে এক বাটি আলু কেটে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করবেন। এখানে আমি রান্নার কিছু মশলা নিয়ে নিয়েছি, তো চলুন দেখে নেই। এখানে আমি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি, কিছু মশলা নিয়েছি, 2টো টমেটো কুচি নিয়েছি, একটি তেজপাতা 4 ভাগ করে নিয়েছি, 5 কোয়া রসুন নিয়েছি, 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, অল্প কিছু আদা বাটা, জিরা বাটা ও পেঁয়াজ রসুন বাটা নিয়েছি। তো চলুন শুরু করি। এবার মাছগুলোতে আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে নিব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাছগুলো। এবার মাছগুলোর এক পাশটা উল্টিয়ে দিব। আরও 2 মিনিট পরে আমি অপর পাশটাও হালকা একটু উল্টিয়ে দিব। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিব। এখন মাছ ভেজে নেওয়ার পরে যে তেল অবশিষ্ট আছে আমি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তেলে আমার রান্না হয়ে যাবে। এখানে আমি বড় সাইজের 4টি পেঁয়াজ কুচি দিয়েছি। এবার দিয়ে দেব 5 কোয়া রসুন, দিয়ে দিব কিছু মশলা, একটি তেজপাতা কুচি, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য কিছু হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন সবগুলোকে নেড়ে মিক্স করে নিব। 1 মিনিটের মতো নেড়ে আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব, যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আমি এখানে আলুগুলো আগে দিয়েছি, কারণ মাছগুলো তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি আলুগুলো আগে দিয়েছি। এবার দিয়ে দিব টমেটো কুচি। সবগুলো নেড়ে 4 মিনিটের মতো আমি কষিয়ে নিব। কষানো শেষ, এবার আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানিটা ফুটে ওঠা পর্যন্ত 2 মিনিট অপেক্ষা করব। এই তো পানিটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করবেন। আমার ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি দিয়ে থাকি। 2 মিনিট পরে দিয়ে দেব 1 চা চামচ মশলা গুঁড়ো। এবার একটু নেড়ে আরও 2 মিনিটের মতো আমি রান্না করে নিব। এই তো রান্না শেষ, আমি এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। ওয়াও, রেডি হয়ে গেল দারুণ স্বাদের, মজাদার স্বাদের, লোভনীয় স্বাদের ট্যাংরা মাছের ঝোল রেসিপি। দেখেই যেন জিভে জল চলে আসলো। গরম গরম ভাতের সাথে শীতের দিনে ট্যাংরা মাছের ঝোল হলে আর কি লাগে। আরে বাহ! আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।